আজকের পশ্চিমবঙ্গ রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন, তৃণমূলের ভিতরে কি সত্যি বড়সড় ভাঙন শুরু হয়ে গেছে, নাকি এটা শুধুই রাজনৈতিক চাপ তৈরি করার একটা মাস্টার স্ট্রোক? আর যদি ভাঙন সত্যি হয়ে থাকে, তাহলে সবচেয়ে বড় ধাক্কা কে খেলো, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়? ভিডিও শেষে আমরা দেখব বিদ্রোহী সাংসদদের আসল দাবি কি, স্পিকারের কাছে তারা কি চেয়েছেন, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিতর্ক আরও বাড়ছে, আর এই পুরো ঘটনার রাজনৈতিক লাভ শেষ পর্যন্ত কার হতে পারে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন তাহলে শুরু করা যাক। গত কয়েক ঘন্টায় পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে যে ঘটনাগুলো সামনে এসেছে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী তৃণমূল কংগ্রেসের একাংশের সাংসদরা দিল্লিতে বৈঠক করেছেন এবং লোকসভা স্পিকারের কাছে আলাদা ব্লক হিসেবে স্বীকৃতি চাওয়ার প্রস্তুতি নিয়েছেন বলে দাবি করা হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সাংসদদের একাংশের বক্তব্যে বারবার একটি বিষয় উঠে এসেছে। তাদের দাবি, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নন, বরং তাদের আপত্তি অন্য জায়গায়। সেই জায়গাটা হলো দলের ভবিষ্যৎ নেতৃত্বের প্রশ্ন। আর এখানেই পুরো বিষয়টি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কারণ দীর্ঘদিন ধরে বিরোধীরা অভিযোগ করে আসছিল যে তৃণমূল কংগ্রেসে ধীরে ধীরে সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রবিন্দু হয়ে উঠছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেই প্রশ্নই কি দলের ভিতর থেকেও উঠতে শুরু করলো? এটাই এখন বড় আলোচনা। এদিকে দিল্লিতে বিদ্রোহী শিবিরের একাধিক বৈঠকের খবর সামনে এসেছে। সেখানে উপস্থিত কয়েকজন নেতার বক্তব্য অনুযায়ী তারা নিজেদেরকে প্রকৃত তৃণমূল হিসেবেও দাবি করতে চাইছেন। যদিও এই দাবির বিরুদ্ধে তৃণমূল নেতৃত্ব সরব হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে লোকসভা স্পিকারের কাছে চিঠি পাঠানো হয়েছে বলেও খবর সামনে এসেছে। সেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে যে তৃণমূল একটি অখণ্ড রাজনৈতিক দল এবং কোনো আলাদা গোষ্ঠীকে স্বীকৃতি দেওয়া উচিত নয়। এখন প্রশ্ন হচ্ছে, যদি দুই পক্ষই নিজেদেরকে প্রকৃত তৃণমূল বলে দাবি করে, তাহলে ভবিষ্যতে কি হতে পারে? রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে বিষয়টি শুধু সাংসদীয় রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে, এটি নির্বাচন কমিশন পর্যন্ত গড়াতে পারে। আর যদি সেই পরিস্থিতি তৈরি হয়, তাহলে দলীয় প্রতীক নিয়েও আইনি বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এখানেই শেষ নয়। এই রাজনৈতিক অস্থিরতার মাঝেই আরেকটি বড় ঘটনা ঘটেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদ। প্রকাশিত তথ্য অনুযায়ী ভবানী ভবনে দীর্ঘ সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শুধু তাই নয়, কুণাল ঘোষকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। সবচেয়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে একটি তথ্য। সূত্রের দাবি, দুজনকে আলাদা আলাদাভাবে প্রশ্ন করার পর একসঙ্গে বসিয়েও প্রশ্ন করা হয়েছে। অর্থাৎ তদন্তকারীরা দুই পক্ষের বক্তব্য মিলিয়ে দেখার চেষ্টা করছেন। এখন স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এই তদন্ত কি শুধুই তদন্ত, নাকি এর রাজনৈতিক প্রভাবও আগামী দিনে দেখা যাবে? কারণ ঠিক এই সময়েই দলের ভিতরে নেতৃত্ব নিয়ে বিতর্ক, সাংসদদের বৈঠক, দিল্লিতে রাজনৈতিক তৎপরতা এবং তদন্ত সব একসঙ্গে সামনে এসেছে। আর রাজনীতিতে টাইমিং অনেক সময় ঘটনাটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। এদিকে বিরোধী শিবির দাবি করছে তৃণমূলের ভিতরে অসন্তোষ বহুদিন ধরেই ছিল। অন্যদিকে তৃণমূল নেতৃত্বের বক্তব্য, এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রচার এবং দল এখনও ঐক্যবদ্ধ। তাহলে সত্যিটা কোথায়, সেটা হয়তো আগামী কয়েকদিনেই পরিষ্কার হয়ে যাবে। কারণ এখন নজর তিনটি জায়গায়। প্রথমত, স্পিকার কি সিদ্ধান্ত নেন। দ্বিতীয়ত, বিদ্রোহী শিবিরের পরবর্তী পদক্ষেপ কি হয়। আর তৃতীয়ত, মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতি মোকাবিলায় কি বার্তা দেন। কারণটা হলো, শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুখগুলির একজন। আর তাই তার প্রতিক্রিয়া এই পুরো সমীকরণ বদলে দিতে পারে। সব মিলিয়ে বলা যায়, পশ্চিমবঙ্গের রাজনীতি এমন এক মোড়ে এই মুহূর্তে দাঁড়িয়ে, যেখানে আগামী কয়েকদিনের ঘটনাই ঠিক করবে এটা সাময়িক রাজনৈতিক ঝড় ছিল নাকি সত্যি বড় কোনো পরিবর্তনের শুরু। আপনাদের কি মনে হয়?
এটা কি শুধুই রাজনৈতিক চাপ তৈরি করার কৌশল, নাকি তৃণমূলের ভিতরে সত্যি বড় পরিবর্তনের ইঙ্গিত? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখুন। ধন্যবাদ।